খ্রিস্টাব্দে প্রিয় নবীজির বয়স যখন 52 বছর, এই সময় দারুণ্য দোয়ার সংসদ ভবনে কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু ইসলামী আন্দোলন থেকে ফিরিয়ে রাখা যাচ্ছে না, তাওহীদের পথ থেকে ফিরিয়ে রাখা যাচ্ছে না, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দেশ থেকে বের করে দেই। আরেকজন বলল, আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের একজন মানুষ, তাকে যদি মক্কা থেকে বের করে দাও, মক্কা থেকে বের হয়ে যেই দেশেই যাবে তার চরিত্র মাধুর্যতে মানুষ আকৃষ্ট হয়ে তার ধর্মকে মানুষ গ্রহণ করে নেবে, সে আরও শক্তিশালী হবে। অতএব এই প্রস্তাব তোমরা নাকচ করে দাও। প্রস্তাবের পর প্রস্তাব আসতে থাকলো। সর্বশেষ আবু জাহেল ইবনে হিশাম বলল, তাহলে আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। প্রিয় নবীজিকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বিভিন্ন গোত্র থেকে শক্তিশালী যুবকদের নিয়ে আসা হলো। আবু জেহেল রায় দিল, এতগুলো গোত্রের লোকজন যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে আল আমিনের বংশের লোকজন আমাদের সঙ্গে পেরে উঠবে না এবং আমরা সকলে মিলে মুহাম্মদের হত্যার যে রক্তপণ এটা আমরা দিয়ে দেব। আবু জেহেল ঘোষণা করে দিল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘোষণা করে দিল, যারা তাকে হত্যা করবে তাদেরকে 100টি উট উপহার দেয়া হবে। 100টি। আরবের শক্তিশালী গোত্রের শক্তিশালী যুবকরা তারা খোলা তলোয়ার নিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করে রাখলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, আমার ঘরের মধ্যে আরবের লোকদের অনেক মাল সামানা গচ্ছিত আছে, আমানত আছে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন এই মুহূর্তে হিজরত করে চলে যাই, কারণ কাফেররা আমাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি মদিনায় চলে যাচ্ছি। এই যে আমানতগুলো, এই আমানতগুলো তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় নবীজি, আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকব। ভোরবেলায় কাফেররা আপনাকে মনে করে আমাকে হত্যা করে ফেলবে, এতে আমার কোনো পরোয়া নাই। আমার জীবনের বিনিময়ে যদি আল্লাহর রাসূল বেঁচে থাকেন, এর উপরেই আমি সবচাইতে বেশি খুশি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু বকরের বাড়িতে। আল্লাহর রাসূল যখন বের হলেন, আল্লাহর রাসূল বের হয়ে এক মুষ্টি বালু নিলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করে প্রিয় নবীজি এক মুঠ বালু নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আল্লাহর রাসূলকে জানায়া দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে আল্লাহর রাসূল, যখন আপনি বালু নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালু নিক্ষেপ করেছেন, এই বালুকে প্রত্যেকটা কাফের যুবকের চোখে আমি আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি। কাফেরদের চোখে চোখে বালু চলে গেল, এরা চোখ কসলাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাঁক দিয়ে
আল্লাহ রাসূল চলে গেলেন। আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকরের ডাক দিলেন, দরজায় টোকা দিলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, দুইটা শক্তিশালী উট দুজন নিলেন। আল্লাহ রাসূল মদিনার যেদিকে রাস্তা এই দিকে নয়, বিপরীত দিকে আল্লাহ রাসূল রওনা হয়ে গেলেন। আল্লাহ রাসূল চলতে চলতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুর সেই দিকে আল্লাহ রাসূল চললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে এত ভালোবাসতেন, একবার প্রিয় নবীজির সামনে চলে আসেন, আবার ডানে চলে আসেন, বাঁয়ে চলে আসেন। প্রিয় নবীজি বললেন, আবু বকর তুমি এত ছটফট করো কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে থাকি আমার মনে হয় আমার নবীজিকে পিছন থেকে কেউ আক্রমণ করবে, আমি পিছনে চলে আসি। আবার যখন মনে হয় সামনে থেকে আক্রমণ করতে পারে, আমি সামনে চলে আসি। আমার জীবন চলে যায় যাক, আমার জীবনের বিনিময়ে যেন আল্লাহর রাসূল জীবিত থাকে। কতটা ভালোবাসছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে। গারে সুর ওই জায়গায় আল্লাহ রাসূল চলে গেলেন আবু বকরকে নিয়ে। গারে সুর গুহার মুখে যখন চলে গেলেন, আবু বকর বললেন, আল্লাহ রাসূল আপনি একটু দাঁড়ান, যেহেতু এই গুহাটা অনেক দিন থেকে পড়ে আছে, গুহার ভেতরটা আমি দেখে আসি, কোনো হিংস্র জীবজন্তু আছে কিনা, এটা পরিষ্কার করে আপনাকে পজিটিভ সিগন্যাল দিলে আপনি ভেতরে আসবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভেতরে ঢুকলেন, যতটুকু আলো আছে ওই আলোতে গুহাটা পর্যবেক্ষণ করলেন। গুহার মধ্যে দেখলেন ছোট ছোট কিছু গর্ত, শরীরের মধ্যে সুতি কাপড় ছিল, এগুলো ছিঁড়ে ছিঁড়ে, চাদর ছিল, এগুলো ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্রের মুখ বন্ধ করা সম্ভব হলো না। ওই ছিদ্রটার মুখে নিজের পায়ের গোড়ালিটা চেপে ধরে আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আপনি গুহায় প্রবেশ করেন। আবু বকর বসে পড়লেন। আল্লাহর রাসূল বললেন, আবু বকর রে, দিনের জন্য এই যে ত্যাগ স্বীকার তুমি করতেছ। আবু বকর, সারা রাত পথ চলার কারণে আমার শরীরটা একটু ক্লান্ত, তোমার উরুর উপরে মাথাটা দিয়ে আমি একটু বিশ্রাম করতে চাই। আল্লাহর রাসূলের সঙ্গে আবু বকরের সম্পর্কটা কত মধুর। নিজের জান মাল, স্ত্রী, সন্তান সবকিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল একটু ঘুমায় গেলেন। একটুক্ষণ পরে আবু বকর কান্না করতেছেন, চোখের গরম পানি টপ টপ করে প্রিয় নবীজির পবিত্র মুখের মধ্যে পতিত হলো। প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকরের দিকে তাকায় দেখলেন আবু বকর কান্না করতেছে, বেদনায় মুখটা লাল হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে, নীল হয়ে গেছে। প্রিয় নবীজি বললেন, আবু বকর তোমার বুঝি বাড়ির কথা, স্ত্রী সন্তানের কথা মনে পড়ে গেছে? আবু বকর বললেন, আল্লাহ রাসূল স্ত্রী সন্তানের কথা আমার মনে পড়ে নাই, আমি তো স্ত্রী সন্তান জান মাল সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আমার পায়ের মধ্যে সাপে দংশন করেছে, গর্তগুলো বন্ধ করেছিলাম, একটা বন্ধ করতে পারি নাই, পায়ের গোড়ালি দিয়ে ওইটাকে ঠেসে ধরে আছি, সাপে আমাকে দংশন করেছে। প্রিয় নবীজি বললেন, আমাকে জাগাও নেই কেন? আবু বকর বললেন, শুধু আমার পায়ে দংশন করেছে এতটুকু নয়, এর বিষ ক্রিয়ায় যদি আমার কলিজাটাও গলে যাইত, এরপরেও প্রিয় নবীজির ঘুম ভাঙাইতাম না। কিরকম ভালোবাসছে ভাই আল্লাহর রাসূলকে আবু বকর, কিরকম ভালোবাসছে। এজন্য বলা হয়েছে আবু বকরের আমল এক পাল্লায়, তামাম উম্মতের আমল এক পাল্লায়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ক্ষত স্থানে
পবিত্র মুখের পবিত্র লালা লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। কাফেররা চলে আসছে। কাফেররা ঘোষণা করে দিছে 100 উট মুহাম্মদকে হত্যা করলে 100 উট দেব। কাফেররা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে চলে আসছে একটা কাফের। কয়েকজন কাফের চলে আসছে গুহার ভেন্টিলেটর দিয়ে। সিদ্দিক আকবর আবু বকর দেখলেন ওই যে কাফেরদের দেখা যায়। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, আমরা ধরা পড়ে গেছি। আমি যে গুহার ভেন্টিলেটর দিয়ে কাফেরদের দেখতে পাচ্ছি, কাফেররা গুহায় একটু উকি দিলেই আমাদেরকে তারা দেখতে পাবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহুমা ফিল গার, যখন তারা দুইজনে গুহার মধ্যে ছিল, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, আমরা তো দুনিয়াবি কোনো কাজের জন্য বের হই নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, বুলন্দ করার জন্য আমরা বের হয়েছি। লা তাহজান, তুমি চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে রয়েছে। চিন্তার কোনো কারণ নাই। কাফেররা গুহার মুখে চলে আসছে, গুহার মধ্যে তারা ঢুকবে। এমন সময় আরেকজন কাফের বললেন, কিরে, এই গুহার মধ্যে তো মানুষ ঢোকা অসম্ভব, গুহার মুখের মধ্যে মাকড়সার জাল আমরা দেখতে পাচ্ছি। এরপরে কবুতরের ডিম ফুটে বাচ্চা উড়ে যাওয়ার পরে ডিমের খোসাগুলো লেগে আছে এই মাকড়সার জালের মধ্যে। মাকড়সার জাল তো অক্ষত, এটা ভেদ করে ভেতরে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই গুহার মুখে মাকড়সার জাল, এই যে কবুতর পাখির ডিমের খোসা দিয়ে প্রিয় নবীজিকে সহযোগিতা করেছেন কে? আল্লাহ প্রিয় নবীজির জীবন বাঁচিয়েছেন। কাফেররা চলে গেলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সেখানে অবস্থান করলেন। আবু বকরের একজন গোলাম খুব গোপনে প্রিয় নবীজি এবং আবু বকরকে দুধ পান করায় যাইতেন ছাগলের। এমনিভাবে যখন মক্কার পরিবেশ কিছুটা থেমে গেছে, ওই সময় প্রিয় নবীজি আবু বকরকে নিয়ে রওনা দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন আবু বকরকে নিয়ে, আল্লাহ রাসূলকে সামনে বসালেন আবু বকর পিছনে বসলেন। আবু বকর একটু বয়োবৃদ্ধ ছিলেন। লোকেরা ওই মুরব্বী মানুষটাকে দেখে জিজ্ঞেস করত, তোমার সামনে যে বসে আছে, নবীর বয়স আবু বকরের চেয়ে একটু কম ছিল, এটা কে? তারাও খুঁজতেছে নবীকে, 100 উট পাওয়া যাবে যদি মুহাম্মদের মাথা নিয়ে দিতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইনি আমার পথ প্রদর্শক, আমার পথের দিশা ইনি দিচ্ছে। লোকেরা মনে করত এই মুরব্বীকে বুঝি এই লোকটা পথ দেখায়, দুনিয়াবি পথ দেখায় কোথাও সফরের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু আবু বকর বুঝাইতে চাইছে, ইনি আমার সেই বেহেশতের আল্লাহকে পাওয়ার পথ প্রদর্শক। এটাকে বলা হয় তাওরিয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরিয়া অবলম্বন করলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের ক্ষুধা লেগে গেল। উম্মে মা'বাদ একজন মহিলা, অতিথি পরায়ণ মহিলা। আল্লাহ নবী তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন ওই মহিলা বাড়ির সামনে বসে আছে। মানুষকে ডেকে ডেকে সে মেহমানদারি করাইতো। আল্লাহ নবী বললেন, আমাদেরকে খাওয়ানোর মতো কিছু আছে কিনা? ওই মহিলা বলল, কিচ্ছু বাড়িতে নাই, আমার স্বামী তো ছাগলের পাল নিয়ে সেগুলোকে ঘাস খাওয়াইতে গেছে।
বাড়িতে অল্প বয়সী একটা বকরি আছে, এ কোনো দুধ দেয় না, কোনো কিছুই দেয় না। আল্লাহর রাসূল বললেন, যদি তুমি অনুমতি দাও তাহলে এই ছাগিটা এইটাকেই আমি দহনের চেষ্টা করতে পারি। অনুমতি দিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের ওলানটাকে ধুয়ে মুছে পবিত্র করে বিসমিল্লাহ বলে যখনই বাটের মধ্যে টান দিয়েছেন, আর শাজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের ওলানটাকে দুধে পরিপূর্ণ বানায়া দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করে প্রথমে ওই বাড়িওয়ালাকে পান করাইলেন, আবু বকরকে পান করাইলেন, এরপরে নিজে পান করলেন। আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণ করার জন্য। আল্লাহ রাসূল মানুষকে দিতেন, নিতেন কম, কিন্তু দিতেন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই মহিলার বাড়ি। ওই মহিলার স্বামী বাড়িতে আসছে। মহিলা যখন বর্ণনা দিলেন, তার স্বামী বলল, আহারে, আমি বুঝি ফেল করে ফেললাম। যেই লোক আমার বাড়িতে আসছিল বরকতপূর্ণ মানুষ, উনি তো আর কেউ নয়, উনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর বাড়িতে থাকতে পারবো না, আমি চললাম, ওই নবীর সঙ্গে আমাকে সাক্ষাৎ করতেই হবে। উনি পাগল হয়ে গেলেন, বেকারার হয়ে গেলেন, তার সঙ্গে আমাকে সাক্ষাৎ করতেই হবে। প্রিয় নবীজি চললেন। সুরাকা বিন মালিক নামের এক দস্যু সর্দার, এও নবীজিকে খুঁজতেছে। নবীজির মাথাটা কেটে নিয়ে দিতে পারলে 100 উট পাওয়া যাবে। আল্লাহ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাছাকাছি চলে গেছেন, কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর নিক্ষেপ করবেন। এই সময় এই সুরাকা বিন মালিকের ঘোড়ার পা মাটিতে ডেবে গেল। সে ঘোড়াকে তুললেন, আবার নবীজির পিছু ধাওয়া করলেন। কয়েকবার যখন এই রকম ঘটনা ঘটল, তখন উনি বুঝতে পারলেন এই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ নয়, ইনি হচ্ছেন মহামানব এবং ইনি হচ্ছেন রাসূলুল্লাহ। উনি বললেন, নিয়ত করলেন যে আমি আর তাকে হত্যা করব না, আমি তার কাছে ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করব। যখন এই ইচ্ছা উনি পোষণ করলেন, ঘোড়ার পা আর দেবে গেল না। উনি প্রিয় নবীজির কাছাকাছি হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং লোকদেরকে বললেন যে না, এই দিকে কেউ যায় নাই, তোমরা অন্য দিকে তালাশ করো। লোকদেরকে সে ফিরিয়ে দিতে লাগলেন। আর একজন দস্যু সর্দার সঙ্গে 70 জন ডাকাতকে সাথে নিয়ে ঘুরতেছে। কোথায় মুহাম্মদকে পাওয়া যায়, মুহাম্মদের মাথাটা নিয়ে আবু জেহেলকে দেব, 100টা উট পুরস্কার পাবো। এই বুরাইদা আসলামী 70 জন লোক নিয়ে খুঁজতেছে আল্লাহর নবীকে। আল্লাহর রাসূলের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল তাকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহর কি ইচ্ছা, বুরাইদা আসলামী 70 জন সাথী সহ মূর্তি পূজা, অন্ধকারকে ত্যাগ করে ইসলামের দীক্ষা নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। মাথার পাগড়িটা খুলে বর্ষার আগায় বিদ্ধ করে এই ইসলামের ঝান্ডা বানায়া 70 জন সাথী সহ প্রিয় নবীজির সফর সঙ্গী হয়ে গেলে। চিন্তা করা যায়, যারা হত্যা করতে আসছিলেন প্রিয় নবীজির কাছাকাছি হওয়ার পরে, তারা পরশ পাথরের কাছাকাছি আসার পরে তারা আল্লাহর রাসূলের সেই চরিত্র মাধুর্যে মুহূর্তেই মুগ্ধ হয়ে মুসলমান হয়ে গেলেন। আরবের লোকেরা, মদিনার লোকেরা গাছের আগালে উঠে, টিলার উপরে উঠে চাতক পাখির ন্যায় তাকায়া থাকে। মুহাম্মদকে আমরা দাওয়াত দিয়ে আসছি, মুহাম্মদ আমাদের এইখানে আসবে, আমরা শুনেছি উনি মক্কা থেকে বের হয়েছে, এখনো আসে না কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুপুরের সময় আল্লাহর রাসূল মদিনায় আগমন করলেন। মদিনার লোকেরা দফ বাজাইতেছিল, দফ বাদ্যযন্ত্র, ঢোল না দফ বলা হয়। একদিকে চামড়া ফাঁকা, একদিকে চামড়া আছে। এই দফ বাজাইতেছিল আর আনন্দে বলতেছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আরবিতে তারা গান গাইতেছিল। নতুন একটি সমাজ ব্যবস্থার রূপায়ণ করার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা রূপায়ণ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শরীয়ত আইন অনুযায়ী বিশ্বটাকে পরিচালনা করার জন্য প্রিয় নবীজি মদিনায় প্রবেশ করলেন। মাদানী জীবন শুরু হয়ে গেল। 623 খ্রিস্টাব্দে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। মদিনার আনসার সাহাবীরা, মদিনার লোকেরা এসে আল্লাহর নবীর উটের লাগাম ধরছে। আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে থাকবেন। আরেকজন কয়, আপনি আমার বাড়িতে থাকবেন। আরেকজন বলে, আপনি আমার বাড়িতে থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলেন। আল্লাহ আমাকে নিয়ে তো কারাকারি বেজে গেছে, কার বাড়িতে আমি যাব? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে আল্লাহ রাসূল, উটকে আপন অবস্থার উপরে ছেড়ে দেন এবং উট যেখানে বসবে ওইটাই হবে আপনার মসজিদে নববী এবং নিকটতম বাড়িতে আপনি থাকবেন। এখন যেই জায়গায় মসজিদে নববী রয়েছে ওই জায়গায় উট গিয়ে বসে পড়লেন এবং সাহাবী আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আতিথেয়তা গ্রহণ করলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবী আবু আইয়ুব আনসারী আসতেছেন। আল্লাহ রাসূল বললেন, তোমার নাম তো আবু আইয়ুব আনসারী, তোমার কাছে তোমার পূর্বপুরুষদের একটা চিঠি আছে। আমার কাছে একটা চিঠি লিখছে বাদশাহ তুব্বা আল আউয়াল, অনেক বছর আগের ঘটনা। সে আমাকে দেখে নাই, আমাকে পায় নাই, কিন্তু ওই বাদশাহ আমার কথা শুনে আমার রিসালাতের উপরে সে ঈমান এনেছে এবং বাইতুল্লাহ শরীফে সর্বপ্রথম এই বাদশাহ গেলাফ ছড়িয়েছে। সেই বাদশাহ তুব্বা আল আউয়ালের চিঠিটা তোমার কাছে আছে, চিঠিটা আমাকে দাও। সাহাবী আবু আইয়ুব আনসারী বললেন, আপনি আমার নাম কিভাবে জানলেন? এই চিঠির কথাই বা কিভাবে জানলেন? আল্লাহ রাসূল বললেন, যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি রাস্তায় কদম ফেলেছি সেই আল্লাহ রব্বুল আলামিনই আমাকে এই ঘটনা জানিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করলেন। কিছু খেজুরের গাছ ছিল, খেজুরের গাছ কেটে মসজিদের খুঁটি বানানো হলো। কাফেরদের কিছু কবর ছিল, প্রিয় নবীজি কাফেরদের কবরগুলো উঠায় নিয়া অন্যত্র সেগুলো দাফন করে দিলেন। একটু উঁচু নিচু জায়গা ছিল, আল্লাহ নবী ওগুলো সমান করলেন। মসজিদে নববীর জায়গাটা ছিল দুইজন এতিম বালকের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বালক দুইটাকে ডাকলেন, আমি এখানে মসজিদ করব, তোমরা কি বলো? দুইজন বালক বললেন, আমরা জায়গাটা আপনাকে দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, আমি আজকে তোমাদের কাছে দান নেব না, লিখিত চুক্তি হবে এবং ন্যায্য মূল্যে তোমাদের কাছ থেকে এই জায়গাটা আমি কিনে নেব। কি বলেন? আল্লাহ রাসূল যদি ওই দিন ন্যায্য মূল্যে মসজিদে নববীর জায়গা কিনে না নিতেন তাহলে ইসলাম বিরোধীরা বলতো এতিমের কাছ থেকে নবী জোর করে মসজিদের জায়গা নিছে। যেমন আমাদের বাবরি মসজিদ, ভারতের বাবরি মসজিদ ভাঙছে, আমরা তখন ছোট ছিলাম। কি বলেন? আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই বাবরি মসজিদ আমরা পুনরায় নির্মাণ করব, ঠিক না ঠিক? ওই মসজিদটা আমাদের নির্মাণ করতে হবে, ওইখানে আমাদের যাইতে হবে। ওইটা মন্দিরের জায়গা না, ওইটা মসজিদের জায়গা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ রাসূল উদ্যোগ গ্রহণ করলেন। এই কোরআনটা আল্লাহ রব্বুল আলামিন তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া দেওয়ার জন্য আসে নাই। ভাই, আপনি একটা স্কুল করেন, আপনি একটা কারখানা করেন, আপনি একটা বাড়ি করেন, এই বাড়ির একটা প্ল্যান থাকে, নকশা থাকে, স্কুলের একটা নীতিমালা থাকে, ক্লিনিকের একটা নীতিমালা থাকে, আপনার ইন্ডাস্ট্রির একটা নীতিমালা থাকে। আপনি ওই ইন্ডাস্ট্রির মালিক। আসমান জমিন এই পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটা চলার জন্য একটা নীতিমালা দিয়েছেন। সেই নীতিমালার নাম হচ্ছে আল কোরআন। কি বলেন? সেই নীতিমালার নাম কি? আল কোরআন। এখন এই কোরআনটা হাফেজ সাহেবরা খতমের মধ্যে, তারাবির মধ্যে খতম বানায় নিছে। মানুষ মারা গেলে তলবে এলেমরা এখানে খতম করে টাকা উপার্জনের মাধ্যম বানায় নিছে। তার মধ্যে এইখানে সেইখানে দর্সের পাঠ্যপুস্তক হিসেবে গ্রহণ করা হয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটা দিছে, এই কোরআনটা দিয়ে সংসদ ভবন পরিচালিত হবে। কি বলেন? সংসদ ভবন পরিচালিত হবে এই কোরআনটা দিয়ে, জাতিসংঘ পরিচালিত হবে এই কোরআন দিয়ে, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বস্তরে যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত করা না হবে এতদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। ঠিক না বেঠিক? আর এইটা যাতে প্রতিষ্ঠিত না হয় এই জন্য যত ব্যবস্থা গ্রহণ করা দরকার কাফেররা ওই ব্যবস্থাপনাগুলো গ্রহণ করবে। কারণ কোরআন যদি শক্তিশালী হয়, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ওদের তো বিশ্ব মুরলী, বিশ্ব নেতৃত্ব ওদের থাকবে না, মুসলমানরা নেতৃত্ব করবে। এই জন্য ওরা কোরআনের অধীনে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে দেয় না। দেখেন, কোরআনের একটা আয়াত হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি আমি আমার বান্দাদেরকে পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করি, আমার বান্দাদের সর্বপ্রথম কাজ হবে আল্লাহর জমিনে নামাজ কায়েম করা। এখন বলেন, কোন ব্যক্তিটা, কোন দলটা ব্যক্তি জীবনে নামাজ কায়েম করেছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েম করতে চায়? আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজটা যেই দল প্রতিষ্ঠিত করতে চায় এরাই হচ্ছে কোরআনের কাছাকাছি। ঠিক না ভাই? ঠিক। আমরা বাধ্য আল্লাহর জমিনে নামাজ কায়েমের চেষ্টা করতে, আমরা বাধ্য। সমস্ত নবী রাসূল, সমস্ত ওলিয়া উলিয়া, সমস্ত আলেম ওলামা, মুহাক্কিক আলেম ওলামা, তারা আল্লাহর জমিনে দিন কায়েমের প্রচেষ্টা করে গেছেন। কোন নবী রাসূল সফল হয়েছেন, কোন নবী রাসূল তাগুতের হাতে, কাফেরদের হাতে শাহাদত বরণ করেছেন, কিন্তু এরপরও বাতিলের সঙ্গে আপোষ করে নাই। ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা সমাজ গঠনের জন্য, কোরআনের একটা রাষ্ট্র গঠনের জন্য, শরী আইন অনুযায়ী বিশ্ব ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য 623 খ্রিস্টাব্দে মদিনার সমস্ত জাতিদেরকে নিয়ে আল্লাহর রাসূল বসলেন। ঐতিহাসিক একটা সনদ আল্লাহ রাসূল সেখানে তৈরি করলেন, দ্য চার্টার অফ মদিনা, মদিনা সনদ, দ্য মেঘনা চার্টার। আল্লাহ রাসূল সেখানে তৈরি করলেন 623 খ্রিস্টাব্দে মদিনা সনদ। অনেকগুলো সেখানে ধারা ছিল, বহিরাক্রমণ থেকে আমাদের এই মদিনার ভূখণ্ডটাকে আমরা রক্ষা করব, অনেকগুলো ধারা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ঐক্যবদ্ধ করে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বার প্রান্তে আল্লাহ রাসূল চলে যাচ্ছিলেন। মক্কা থেকে আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা, তাগুত শক্তি, শয়তানরা লক্ষ্য করল, মুহাম্মদ যদি মদিনায় ইসলামকে কেন্দ্র করে শক্তিশালী হয় তাহলে তো মদিনায় একদিন সে জয় করে নেবে, আমাদের খাওয়া শেষ। তারা বুদ্ধি পরামর্শ করে এই ইসলাম নামক
জিনিসটাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে একটি কাফেলা প্রেরণ করলো, তোমরা গিয়ে অস্ত্র শস্ত্র যুদ্ধাস্ত্র সহ যুদ্ধ করতে যা কিছু লাগে সব নিয়ে আসো। আবু সুফিয়ান চলে গেলেন সিরিয়া, অনেক জায়গা থেকে বাণিজ্য করে এই যুদ্ধাস্ত্র নিয়ে যখন মক্কায় আসবে, এই যুদ্ধাস্ত্রগুলো মক্কায় পৌঁছলে মক্কার লোকেরা শক্তিশালী হবে, মদিনা আক্রমণ করে ইসলামকে ধূলিসাৎ করে দেবে, প্রিয় নবীজিকে হত্যা করবে। যেহেতু নবীজি হিজরত করে আসছে, ওই সময় হত্যা করতে পারে নাই, এই জন্য অস্ত্রগুলো মক্কায় পৌঁছলে তারা শক্তিশালী হবে। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দিলেন, আবু সুফিয়ানের কাফেলা এই দিক দিয়ে যাচ্ছে, এই কাফেলার তুমি পিছু ধাওয়া করো, হয় এই কাফেলা অথবা নিকটবর্তী কোনো বিজয় আমি তোমাকে দান করব, দুটার একটা। যখন আল্লাহ নবী 313 জন মুজাহিদ নিয়ে এই কাফেলার পশ্চাৎধাবন করলেন, আবু সুফিয়ান ছিল মাস্টার মাইন্ড। মুয়াবিয়ার বাপের নাম হলো আবু সুফিয়ান। আর এজিদ আছে না, এজিদ শয়তান, এজিদ লানাতুল্লাহ আলাই, ইমাম বংশ ধ্বংস করছে এজিদ। এজিদের বাপের নাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়ার বাপের নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও ইসলাম গ্রহণ করে নাই, মাস্টার মাইন্ড। সে টের পাইছে যে আলামিন আমাদের কাছাকাছি আসছে সেনাবাহিনী নিয়ে, আমাকে ধরবে। মুহূর্তের মধ্যে একটা বার্তাবাহক পাঠায়া দিছে, তাড়াতাড়ি আমাদের নেতা আবু জেহেলকে গিয়ে সংবাদ দাও আমরা আক্রান্ত। এবং আবু সুফিয়ান একে পাঠায়া দিয়া অনেক ঘুর পথে গভীরে সে ঢুকে মক্কার দিকে রওনা হয়েছে। এবং এই বার্তাবাহক যখন আবু জেহেলের কাছে গেছে, আবু জেহেল 1000 সশস্ত্র সেনাবাহিনী নিয়ে সে বের হয়েছে, যেখানে 1000 সৈন্যের কাছে 1000 ঘোড়া ছিল এবং 700 উট ছিল, 600 লৌহবর্ম ছিল, অসংখ্য তীর ধনুক ছিল তাদের কাছে। এটা নিয়ে তারা বের হয়ে আসলেন আবু সুফিয়ানকে সাহায্য করার জন্য। আবু সুফিয়ান নিরাপদ জায়গায় গিয়ে আরেকজনকে প্রেরণ করলেন, আবু জেহেলকে গিয়ে বলো আমরা নিরাপদ জায়গায় চলে আসছি, আর আমাদের সাহায্যের জন্য দরকার নাই, আবু জেহেল যেন মক্কায় যেন আবু জেহেল ফিরে আসে। যখন আবু জেহেলের কাছে সংবাদ আসলো, আবু জেহেল মাসোয়ারা শুরু করলো, আমরা কি করব। অনেকে বলল যে আমরা ফিরে যাই, মোহাম্মদ তো আমাদেরই রক্ত, আমাদেরই আত্মীয় স্বজন তার সঙ্গে আছে, আমরা তার সঙ্গে যুদ্ধ করব না, আমরা চলে যাই। আবু জেহেল বলল, আমরা যুদ্ধের জন্য বের হয়ে এসেছি, আমরা বদর প্রান্তরে যাব, সেখানে উট জব করব, মদ পান করব, আনন্দ ফুর্তি করব এবং সেখান থেকে আমরা চলে আসব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের এই আগমনের সংবাদ শুনে আল্লাহ রাসূল সাহাবীদের সঙ্গে মাশওয়ারার জন্য বসলেন। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের মুহাজির সাথীরা, ওনারা মাশওয়ারা দিলেন, আমরা মদিনায় ফেরত যাব না, আমরা আবু জেহেলের সঙ্গে আমরা যুদ্ধ করব। ওইদিকে 1000 সশস্ত্র, এইদিকে 313 জন নিরস্ত্র, তেমন কোনো অস্ত্র ছিল না। যখন মাশওয়ারা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরেও আল্লাহ রাসূলের মন ভরতেছিল না। আল্লাহ রাসূল আবার মাশওয়ারার জন্য আল্লাহ রাসূল ডাকলেন। ডাকার পরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারদের নেতা, উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য ভয় পাচ্ছেন? আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, আপনার আনিত রিসালাতের সাক্ষ্য দিয়েছি, সেগুলো মেনে চলার জন্য সাহায্যের প্রতিশ্রুতি আপনাকে দিয়েছি। অতএব আপনার যা ইচ্ছা আপনি করেন। শপথ সেই সত্তার যিনি আপনাকে সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, আপনি যদি আমাদেরকে আমাদের বাহিনী নিয়ে বারকে গিমাত পর্যন্ত নিয়ে যান, আপনি আমাদেরকে সাথে পাবেন। বারকে গিমাত হলো একটা দূরবর্তী অঞ্চলের নাম। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আদেশ করলে আমরা উত্তল সাগরের বিক্ষিপ্ত বুকেও আমরা ঝাঁপ দিতে পারি।
আপনি আমাদেরকে আদেশ করলে পৃথিবীর দুর্গমতম স্থানকেও আমাদের পায়ের নিচে আমরা পিষে ফেলতে পারি ইনশাআল্লাহ। আমাদের একজন আনসার সদস্য আপনার পিছন থেকে পিছপা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীরা ঈমান দীপ্ত ইস্তেকামাতের বক্তব্য শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন। আল্লাহ রাসূল বললেন, ওঠো এবং চলো আমরা জিহাদ করব। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জিহাদের জন্য ডেকেছেন, মুসার কওমের মতো আমরা বলবো না আনতা ওয়া রব্বুকা, আপনি এবং আপনার রব যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকব, এই কথা আমরা আপনাকে বলবো না। আপনি আমাদেরকে যেখানে নিয়ে যাবেন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনার পক্ষে আমরা যুদ্ধ করব। আল্লাহ রাসূল আনসার সাহাবীদের এই ঘটনা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বেলিত হয়ে পড়লেন, আনন্দিত হলেন এবং বললেন চলো। চলে গেলেন। সফরের মাস 17ই রমজান, রমজান মাস ছিল। 17ই রমজান প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মুখোমুখি হলেন। একদিকে মুসলমানদের কাফেলা, অন্যদিকে কাফেরদের কাফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবস্থান করতেছিলেন জায়গাটা বালু ছিল, কাফেরদের জায়গাটা ছিল দোআঁশ মাটি। সাহাবীরা দোয়া করলেন, আল্লাহ নবী, এই বালু মাটিতে রান্না বান্না চলাফেরা খুব সমস্যা। আল্লাহ নবী বললেন, তোমরা ধৈর্য ধরো। রাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন বৃষ্টি নাজিল করলেন, এই বৃষ্টির কারণে রোজাদার সাহাবায়ে কেরাম বৃষ্টির পানি পান করলেন, সতেজ আবহাওয়া শরীরে লাগালেন এবং বালু মাটিটা বৃষ্টির পানি পরে শক্ত হয়ে গেল এবং কাফেরদের সেই দোআঁশ মাটি ওই জায়গাটা পিচ্ছিল হয়ে গেল, তাদের চলাফেরা কষ্টকর হয়ে গেল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের রাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ইসলামের এইটা প্রথম যুদ্ধ, কাফেররা ঐক্যবদ্ধ হয়ে আসছে, যদি অঙ্কুরেই ইসলামকে তারা উপড়িয়ে ফেলে দেয়, আপনার জমিনে আপনার নাম নেয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ, আপনি যে ওয়াদা দিয়েছেন 2টি কাফেলার একটি কাফেলার উপরে বিজয় দান করবেন, এই বদরের যুদ্ধে আপনি মুসলমানদেরকে বিজয় দান করেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দিলেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে একা ছাড়ি নাই, 1000 ফেরেশতা আপনার সাহায্যে পাঠিয়ে দিলাম, যদি আরো লাগে 5000 ফেরেশতা পাঠায়া দেব। কি বলেন? জিহাদের এই রাস্তা, ইকামতের দিনের এই রাস্তা, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, এই ইকামতে এই দিনের রাস্তা, আখিরাতের নাজাতের জন্য এই হেদায়েতের রাস্তায় আমরা ছুটি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের এই রাস্তায় আমরা ছুটি, আখিরাতের নাজাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, 2জন ছোট ছোট কিশোর বালক আসলো। আব্দুর রহমান ইবনে আউফকে বলল, চাচা, আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আবু জেহেলকে দিয়ে কি করবা? আবু জেহেল শক্তিশালী বিরাট নেতা, অনেক জ্ঞানী, আবু জেহেলকে দিয়ে তোমরা 2টা বালক কি করবে? মাজ আর মুয়াজ, 2 ভাই বললেন, চাচা, আমরা শুনেছি এই আবু জেহেল মক্কায় আমাদের নবীকে খুব কষ্ট দিছে, উটের নারী ভুড়ি চাপায়া দিছে, নবীকে রক্তাক্ত করছে, নবীকে হত্যার ষড়যন্ত্র করছে, নবীকে মক্কা থেকে বের করে দিছে, আমাদের প্রাণের নবীজিকে আবু জেহেল খুব কষ্ট দিছে, আবু জেহেলকে দেখায়া দেন, আমরা 2 ভাই আজকে আবু জেহেলকে হত্যা করে ফেলবো। যত বড় নেতা ইসলামের বিরুদ্ধে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তত ছোট জিনিস দিয়া ওই তাগুতটাকে নাস্তা নাবুদ করে দেবেন। ঠিক না ভাই? ঠিক। ছোট বাচ্চা দিয়া অনেক শক্তিশালী প্রধানমন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন দেশ ছাড়া করেছেন, ধ্বংস করে দিয়েছেন।
নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়া, আবু জেহেলকে দুইটা ছোট বালক দিয়া, আরো অনেকে আছে, কাউকে ছাত্র দিয়া, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে তাগুত ইসলাম বিরোধী শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করেছেন। ইসলাম বিরোধী শক্তি লম্ফঝম্প করবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকেই বিজয়ী দান করবেন, ঠিক না বেটি? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ওই যে একটা উঁচা ঘোড়ার উপরে বসে আছে, ওইটা হইল আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন আমি আবু জেহেলকে দেখা দিলাম, আমি দেখলাম এই দুইটা ভাই বাস পাখি যেভাবে উড়ে যায় শিকারের দিকে, চোখের পলকে দুই ভাই আবু জেহেলের দিকে ছুটে গেল। এক ভাই আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করতেছে, যখন ঘোড়াটা পড়ে গেল, আরেক ভাই গিয়ে আবু জেহেলকে উপরি সে কুপাইতেছে। দুই ভাই আবু জেহেলকে কুপাইতে কুপাইতে আবু জেহেলকে জাহান্নামে পৌঁছায়া দিলেন। দুই ভাই আল্লাহ রাসূলের কাছে আসছেন, আল্লাহ রাসূল, আমি তো আবু জেহেলকে হত্যা করছি। ছোট ভাই কয়, এই তুই থাম, আমি আবু জেহেলকে হত্যা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু জেহেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের তলোয়ার কি তোমরা ধুয়ে ফেলেছো? বলে, তলোয়ার তো ধুয়ে ফেলি নাই, দেখি তলোয়ার দুইটা। দুই ভাই তলোয়ার দুইটা দুই ভাইয়ের তলোয়ার প্রিয় নবীজি দেখলেন, পরীক্ষা করে বললেন, তোমরা দোনো ভাই একসঙ্গে ইসলামের শত্রুটাকে হত্যা করেছ। দুই ভাই আর মন খারাপ করলেন না, দুই ভাই আনন্দিত হলেন। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এমনিভাবে চেষ্টা এবং মুজাহাদা করেছেন। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা আমরা না করি, আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত হব। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, কোরআনের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করা ওরকম ফরজ। বিজয় দেওয়ার মালিক আল্লাহ।